আজকে সকালটা শুরু হয়েছে বৃষ্টি দিয়ে। ভাবিনি দিনটা এত সুন্দর যাবে। আজকে আমাদের একটা প্রোগ্রাম ছিল। তো এই সবকিছু নিয়ে আসলে শেয়ার করব। সুন্দর একটা ভ্লগ। বাচ্চাদেরকে নিয়ে চলে গেলাম আমরা ১২ নাম্বার প্রিন্সে প্রোগ্রামটা অ্যাটেন্ড করার জন্য। আমাদের প্ল্যান ছিল আসলে আমরা কোচিনে খুব মজা করি সবাই মিলে। আমাদের টিচারগুলো খুবই ভালো এবং অনেক লোককে আমরা টিচার পেয়েছি। তারা খুব অমায়িক। আমার তো খুবই ভালো লেগেছে তাদের বিহেভিয়ার, এভরিথিং সবকিছু। তো আমরা সবাই মিলে একসাথে একটু খাওয়া-দাওয়া করব। যেহেতু ওভাবে সময় হয়ে ওঠে না আমাদের। ৩ দিন সামনে ছুটি আছে। সো ওভাবে আসলে প্ল্যানটা করা হয়েছে আমাদের। যাই হোক এই যে সবাই বসে ভাবিরা সবাই মিলে আড্ডা দিচ্ছে। আমি ভিডিও মেক করছি। আমিও আড্ডা দিয়েছি, এনজয় করেছি। বিশেষ করে বাচ্চাদের জন্য আসলে আমাদের এই প্রোগ্রামটা করা। যখন সব বাচ্চারা একসঙ্গে হয় তাদের মাইন্ড ফ্রেশ হয়, তারা এনজয় করতে পারে। আবার দেখবেন কি আমরা মেয়েরা সারাক্ষণ সংসার নিয়ে এত ব্যস্ত থাকি, আমরাও কিন্তু একটু নিজেদের মতো করে সময় কাটাতে পারি, একটু এনজয় করতে পারি। যাই হোক আমাদের মেনু চলে আসছে এখানে, খাবারের মেনু চলে আসছে। তো আমরা আসলে উম একটা প্যাকেজ খাবার অর্ডার করেছিলাম। আ ২ জন করে একটা করে প্যাকেজ। খাবারগুলো মোটামুটি খুবই ভালো হয়েছে। একদম ভালো হয় নাই যে তা না, মোটামুটি ভালো হয়েছে। আর মেক্সিমামটা আমরা এখানেই প্রোগ্রাম করি বিকজ স্কুল, কোচিং সবকিছুই কাছে হয়। আমাদের জন্য ইজি হয় সবকিছু হ্যান্ডেল করতে। তো আমরা চেয়েছিলাম টিচারদেরকে ইনভাইট করতে। আসলে এভাবে হয় না। উনারা আসলে একটু আনইজি ফিল করবে এজন্য এখানে ইনভাইট করে নেই। আমরা আসলে তাদেরকে খাবার কিনে পার্সেল করে দিয়ে এসেছি। তো বাচ্চাগুলো আমাদের মাথায় আসেনি। বাচ্চাগুলা দিলেও আসলে হয়তো ওরাও টিচারদের সাথে অনেক এনজয় করতে পারত। যাই হোক আমরা খাবার স্টার্ট করলাম এখানে। এখানে হয়তো ৳৪৫০ র প্যাকেজ ছিল। ২ টা রাইস ছিল, একটা হলো ফ্রাইড রাইস ছিল, একটা জাল রাইস ছিল এখানে, চিকেন ছিল ২ পিস, তারপরে অনেক খাবারই ছিল আর অনেক মজা হয়েছে। ফাইনালি আমরা কোচিনে এসেছি এখানে সব টিচাররা দাঁড়িয়েছে একটা পিক নেওয়ার জন্য, মানে পিকচার ওঠানোর জন্য। এইখানে কোচিংয়ের টিচারগুলো এত ভালো, ওরা অনেক এনজয় করে। প্রত্যেকটা প্রোগ্রাম ওরা অনেক এনজয় করে। যাই হোক ওটা শেষ হয়ে গিয়েছে আমাদের। আমি বের হয়ে গেছি রিক্সা নেওয়ার জন্য, বাসায় আসার জন্য। রিক্সা নিচ্ছিলাম। বৃষ্টির দিন আমরা মেয়েরা অনেক বেশি হ্যারাসমেন্ট হই। যে রিক্সাওয়ালা ভাইরা আমাদের কাছ থেকে ৳২০ র ভাড়া ৳৪০ নেয়, ৳৫০ নেয়। আবার অনেকেই তো অনেক খারাপ ব্যবহার করে আমাদের সঙ্গে। আসলে এগুলি খুবই হ্যারাসমেন্টের শিকার আমরা হই সবসময়। আর এই তো একটু পান কিনে নিলাম এখানে। আমি মাঝে, মাঝে একটু পান চিবাতে ভালোবাসি। ভালো লাগে আরকি। আমার আম্মু যেহেতু খায়, সো আমি একটু মাঝে, মাঝে খাই। আর এখান থেকে ভেবেছিলাম বাসায় চলে আসবো, আর আসিনি। আমার ছেলেকে নিয়ে চলে গেলাম আমার ফ্রেন্ডদের জিমে। ওরা জিম করবে। তো ভাবলাম আমিও একটু ভিজিট করে আসি। আসলে কিভাবে জিম করে। আমার অনেক ইচ্ছা আমি একটু জিমে ভর্তি হব। হয়তো জিমে ভর্তি হলে একটু ফিট হব। অনেক খেতে পছন্দ করি। ওভাবে নিজের টেক কেয়ারটা নেওয়া হয় না। আর এই তো আমার ছেলে বসে আছে এখানে আর আমার ফ্রেন্ড দড়ি ঝাঁকাচ্ছে। যাই হোক আর আমার ভিডিও নিচ্ছে এখানে। আমি আসলে আজকের দিনটা খুবই বেশি এনজয় করেছি। আমি বাসায় এসেছি সন্ধ্যা ৭ টায়। আসলে এরকম ছুটি পেলে বা সময় পেলে মনে হয় কি ডানা কাটা পড়ি যেটাকে বলে, যে নিজের মতো করে সবকিছু করছি। আর আমাদের হাসব্যান্ড গুলো খুবই ভালো। ওরা কখনো কোনো কিছু বলে না। কারণ ওরা জানে আমাদের লিমিটেড কতটুকু, আমরা কতটুকু যেতে পারি। আর প্রত্যেকটা হাসব্যান্ডই তার ওয়াইফ সম্বন্ধে একটা ধারণা আছে যে আমার ওয়াইফ কি করতে পারে। আর এই তো আমার সুইট বেবিটা জিম করছে। এই তো ছোট্ট একটা ব্লগ ছিল। আসসালামু আলাইকুম।